সময় বদলে গেছে দাদু। দিদা যে 2 পয়সার আলতাটা পায়ে পড়তো সেটাই এখন লিপস্টিকে পরিণত হয়েছে, যার দাম 200 টাকা। আমরা যেটা ঠোঁটে দিই। পা থেকে ঠোঁটে? বাহ 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 বাহ, তোদের এই আধুনিক সভ্যতার তুলনা হয় না মালতী। ও দাদু, তুমি আমাকে মালতী বলে ডাকবে না, নামটা ভীষণ ছেকেলে। তুমি আমায় মালি বলে ডাকবে। তোর কাছে সেকেলে, আমার কাছে তোর দিদার স্মৃতি। তোর জন্মের পর তোর দিদা নাম রেখেছিল মালতী। তুই যতদিন এ বাড়িতে থাকবি আমাকে মালতী বলে ডাকতে দিস। তো দিদাকে আমি খুব ভালোবাসতাম, তার কথাটা মনে পড়বে। ঠিক আছে, শুধুমাত্র তোমার জন্য পারমিশন দিলাম। আচ্ছা দাদু, বলো তো এই গ্রামে অবাক করার মতো কি আছে? আছে, মাটি আছে, মাটির মানুষ আছে, মাটির গান আছে। তুই যদি বলিস একটা ছেলেকে খবর দিয়ে ডেকে আনে, সে তোকে গান শোনাবে, মনটাকে পাগল করে দেবে। তার নামটাও মধু, গলাটাও মধুর মতো মিষ্টি। মধু, মধু বল। এই টাকাটা ধর, পর্দাকে দিয়ে বলিস আমার বাবাকে যেন দিয়ে দেয়। দেবী, আমরা গরিব বলে শেষ পর্যন্ত তুইও করুণা করছিস। তোকে করুণা করবো আমি? বিশেষ কর, টাকাটা তোকে ধার হিসেবে দিচ্ছি, তুই না হয় পরে শোধ করে দিস। ধার করে আমি ঋণ শোধ করতে চাই না। কিন্তু তাহলে তুই 2 মাসের মধ্যে 2000 টাকা কোথা থেকে পাবি? কাজ করব, পরিশ্রম করব, টাকা জোগাড় হবে। মধু, ভীম সাহেব, তুমি? আরে, তোমার সঙ্গে তোমার পাইক পেয়াদা কোথায়? ওহো, আমি তো ভুলেই গেছিলাম যে তোমাদের জমিদারির দিন শেষ। শোনো মধু, সেদিনের কথাগুলো আমার যত খারাপ লেগেছিল আজ আর তা লাগবে না। তুমি আমাকে একদম বদলে দিয়েছো মধু। জানো মধু, তোমার সঙ্গে পরিচয় হওয়ার আগে তোমার মতো মানুষদের মানুষ বলেই মনে হতো না। দাদুর কাছে যখন তোমার কথা বললাম, তখন দাদু আমায় বলল, গ্রামে এসেছিস, গ্রামের মানুষদের ভালোবাসতে শেখ, তাহলে তো নিজেকে চিনতে পারবি। দাদুর কথার পর সেদিনে তোমার কথাগুলো আমার অহংকারী মনটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে মধু। তাই তো আমি এত দূর থেকে ছুটে এসেছি শুধু তোমার কাছে ক্ষমা চাইতে। সেদিন ওই গরিব ঠেলাওয়ালার হাতের ছোঁয়ায় আমার হাতটা নোংরা হয়ে গেছে বলে আমি তাকে এই হাতে চড় মারতে গিয়েছিলাম। আর আজ এই হাতে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি মধু। ক্ষমা করে দাও। কি করছোটা কি? বেশ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কি এবার খুশি তো? পুরোটা না, আমি তোমাদের কথা সব শুনেছি মধু, কিন্তু আমি তোমাকে 2000 টাকা ধার দেব না। তুমি পরিশ্রম করে রোজগার করতে চাও, আমি যদি তোমাকে সেই সুযোগটা করে দিই, আপত্তি করবে? যদি আপত্তি করো তাহলে ভাববো তুমি এখনো বিশ্বাস করে উঠতে পারোনি যে তুমি আমায় বদলে দিয়েছো। শোনো, বাবাকে বলে আমি তোমাকে একটা চাকরি দেব, করবে? চাকরি আমি করব, কারণ আমার জন্য বর্দা যে ঋণের বোঝা মাথায় নিয়েছে সেটা আমি নিজের হাতে নামিয়ে দিতে চাই। দেবী খুব অভিমানী, ওর টাকাটা না নিয়ে কাজ করতে রাজি হয়েছি বলে রাগ করে চলে গেল। বাবা,
তোমার এত টাকা পয়সা কার জন্যে বলো তো? তোমার মৃত্যুর পর তোমার চিতার আগুন কি দিয়ে জ্বালাবো? কাঠ দিয়ে না টাকা দিয়ে? এ কথা বলছিস কেন মা? এই জন্য বলছি, রামদা রামদা সামান্য 10,000 টাকা তোমার কাছ থেকে ধার করেছিল। সেই টাকার জন্য আমার যদি কোনো ক্ষতি হয়, আমার স্বপ্ন যদি মিথ্যে হয়, তাহলে তোমার চোখের সামনে তোমার টাকা আমি আগুন ধরিয়ে দেব। দেবী, কিছুই তো বুঝতে পারছি না। 10,000 টাকার জন্য দেবীর ক্ষতি হয়ে যাবে, ওর স্বপ্ন মিথ্যে হয়ে যাবে, আমার টাকায়ও আগুন লাগিয়ে দেবে। না 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 না, সবকিছু কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। তাহলে ওই মধু হারামজাদা আমার মেয়েটাকে কিছু করেছে। না দাদা, আমি তোমার কোনো কথাই শুনবো না। ইট ভাটায় কাজ করবই। আমার জন্য তুমি অনেক কষ্ট করেছো। খালি কাকার দেনাটা আমাকে শোধ করতে দাও। বেশ, তাহলে শুধু কালী কাকার দেনাটাই শোধ করবি কেন? তোকে খাইয়ে পরিয়ে মানুষ করতে আমি যে টাকাটা খরচ করেছি সেই টাকাটাও শোধ করে দিস। সন্তান কি কখনো পিতৃঋণ শোধ করতে পেরেছে? না পারে। ওগো, তুমি অমত করো না। ও কাজ করতে চাই, করুক। তুমি তো বলতে গান গেয়ে ওর জীবন চলবে না। বর্দা, ওরে, ভরত আর শত্রুঘ্নর সুখের জন্য রাম বনে গিয়েছিল। তুই না বলেছিস আমি তো রামায়ণের রাম? বর্দা, আমি ভরত বা শত্রুঘ্নের মতন ভাই হতে চাই না বর্দা। আমি আমি লক্ষণের মতন ভাই হতে চাই। আমি তোমার সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে চাই বর্দা। আমাকে তুমি অমত করো না। কি হলো, বসে আছে যে? ভাত খেতে যাবে না? হ্যাঁ, না মানে মধু আর কি। আচ্ছা, মধু কি বাচ্চা ছেলে যে রোজ ওর সাথেই খেতে হবে? তা আমি না হয় ওর জন্য অপেক্ষা করছি। তুমি খাচ্ছ না কেন? হ্যাঁ? তুমি খেয়ে নিলি পারো। না মানে আসলে আজ পর্যন্ত আমরা বুঝে উঠতে পারলাম না তুমি না আমি কে ওকে বেশি ভালোবাসি। আচ্ছা তুমি বলো তো, মানুষ কি কাজ করে না? আর কাজ করলে বুঝি সময় মতো খেতে আসতে নেই না? একটু কম পরিশ্রম করো। যেভাবে দিনরাত কাজ করছো তাতে করে যে কোনো সময় অসুখে পড়ে যেতে পারো। অসুখ আমায় দুর্বল করতে পারবে না। 2 মাসের মধ্যে যেভাবে হোক আমাকে 2,000 টাকা জোগাড় করতে হবে। নাও বৌদি, এই মাসের টাকাটা। টাকার দরকার বলে দিনরাত পরিশ্রম করবি, ঠিক মতো খেতেও আসবি না, এমন তো কথা ছিল না। তুই নিজেও কষ্ট করিস, আমাদেরও কষ্ট দিস। এর জন্য তাই হলো আমার বাবা। আমার বাবা যদি কষাই না হতো তাহলে তাহলে মধুকে তো পরিশ্রম করতে হতো না। দেবী আর ওর বাবার মধ্যে কত পার্থক্য। দেবীকে দেখে কে বলতে পারবে যে ওর কালী কাকার রক্তে জন্ম? আরে ঘরে কি তোর মন বসে না? হ্যাঁ, এই শোন শোন, একদিন না তোর পায়ে আমি শিকল পরিয়ে দেবো। শিকল কিনতে তো টাকা লাগে বাবা, আর তুমি তো টাকা ছাড়া কিছুই বোঝো না। টাকার মোহে তুমি অন্ধ। কখনো কি খবর নিয়ে দেখেছো তোমার ওই টাকা
কাউকে কষ্ট দিতে পারে, যন্ত্রণা দিতে পারে। মাঝে মাঝে আমার মনে হয় তোমার ঘরে কেন আমার জন্ম হলো। বেশ, তুই এক কাজ করিস মা, তুই তো মাঝে মাঝে পুজো দিতে মায়ের মন্দিরে যাস। তুই এর পরদিন মাকে প্রার্থনা জানিয়ে বলিস এর পরের জন্মে যেন তোকে গরিবের ঘরে জন্ম দেয়। তাহলেই তুই বুঝতে পারবি যে জীবনে টাকার প্রয়োজন আছে কিনা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।